নমস্কার, আমি ডক্টর সুলতান খান, আয়ুর্বেদচার্য। আবার একটা সমস্যা, হাড়ের সমস্যা নিয়ে আপনাদের সামনে এসেছি। খুব কমন মহিলাদের সমস্যা গিঁটে গিঁটে ব্যথা। তার সঙ্গে স্টিফনেস, তার সঙ্গে হাড়গুলো, জয়েন্টসগুলো সোয়েলিং হয়ে যাচ্ছে, তার সঙ্গে ডিফর্মিটি দেখতে পাচ্ছি। প্রচুর মহিলা রয়েছে বাড়িতে যারা কিন্তু এই সমস্যা থেকে আক্রান্ত হয়েছে। কম বয়সী মহিলা বলুন, মিডল এজে বলুন বা বয়স্ক লোক বলুন, সবাই কিন্তু ম্যাক্সিমামরাই কিন্তু এই সমস্যা থেকে আক্রান্ত রয়েছে। তারা জানতেই পারছে না এমন কি সমস্যা হয়ে গেছে যে প্রবলেমটা স্টার্ট হয়েছিল ছোটবেলা থেকে, এই রোগটা কিন্তু আজ পর্যন্ত আমার সঙ্গে থেকেই গেছে। দেখুন, এই রোগটা এমন একটা রোগ যাকে প্রপার চিকিৎসা, প্রপার ট্রিটমেন্ট না করলে এই আপনার শরীর থেকে জীবনে যাবে না। যাকে আজকে আয়ুর্বেদে আমরা আমবাত বলি, আর মডার্ন সায়েন্স থেকে রুমেটয়েড আর্থ্রাইটিস বলছি। এই এমন একটা রোগ যাকে কিন্তু আপনাকে রুট কজ থেকে ট্রিটমেন্ট করতে হবে। আর আমরা দেখি ম্যাক্সিমাম পেশেন্টই রয়েছে যারা কিন্তু কিছু ব্যথা ওষুধ, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তার উপরে কিন্তু নির্ভর হয়ে রয়ে গেছে। আর এমন কন্ডিশন হয়ে যাচ্ছে যে আস্তে আস্তে হাত পা কিন্তু বাঁকতে আরম্ভ করে দিচ্ছে। দেখুন, এই রোগটা এমন একটা রোগ যে নিজে একা থাকে না, এর সঙ্গে কিন্তু আর 4টে রোগকে ডেকে নিয়ে আসে। যেমন রুমেটয়েড আর্থ্রাইটিস আপনার শরীরে অস্টিও আর্থ্রাইটিস মতন একটা রোগ নিয়ে আসতে পারে, যেটা হাঁটুতে হয়। আপনার হার্টে রুমেটিক হার্ট ডিজিজ করতে পারে, আপনার শরীরে ব্লাড কাউন্ট কমিয়ে দিতে পারে, আপনার স্কিনের সমস্যা নিয়ে আসতে পারে, আপনার শরীরে অস্টিওপোরোসিস মতন একটা সমস্যা নিয়ে আসতে পারে, যেখানে আপনার হাড়গুলো ছিদ্র হয়ে যেতে পারে। তো দেখুন, আমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের শরীরে যখন কোনো সমস্যা আসে তাকে জানার খুব দরকার রয়েছে। কারণ আপনি যখন জানতে পারবেন যে একটা রোগের সিভিয়ারিটি কতটা হতে পারে, তাহলে আপনি ঠিকভাবে সঠিক ডিসিশন নিতে পারবেন। নাকি চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকবেন যে হ্যাঁ, এই ঠিক আছে, এই ব্যথা ওষুধ খাচ্ছি, এই ব্যথা ওষুধ খেয়ে আমার কিন্তু সমস্যাটা আমার সমাধান হয়ে যাবে। আজ পর্যন্ত রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট ব্যথা ওষুধ খেয়ে কোনোদিন নিজেকে ঠিক করতে পারেনি। আপনাকে পুরোপুরি ঠিক হতে গেলে আপনাকে রোগের চিকিৎসা করতে হবে, যেটা আয়ুর্বেদ বলছে আমবাত। কেন একটা রোগের চিকিৎসা করতে গেলে তার ওষুধ, তার সঙ্গে নিদান পরিবর্জন মানে লাইফস্টাইল মডিফিকেশন, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি, এই জিনিসগুলো যখন আপনি প্যারালালি করবেন তখন কিন্তু একটা জটিল রোগ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনি কিভাবে বুঝবেন আপনার সমস্যা হচ্ছে, যে আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস মতন একটা রোগ হচ্ছে? লক্ষণগুলো খুবই ক্লিয়ার আছে। মাল্টিপল জয়েন্ট পেন, কিন্তু ব্যথাগুলো স্টার্ট হবে হাতে আঙ্গুল থেকে, রিস্ট থেকে, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের স্মল জয়েন্টস, তারপর আস্তে আস্তে বিগ জয়েন্টসের দিকে যাবে। মানে আমাদের ঘাড়, কোমর, হাঁটুর দিকে আস্তে আস্তে এই ব্যথাগুলো আসবে। এর সঙ্গে জ্বর থাকবে আমাদের। জ্বর বলতে গেলে হালকা টেম্পারেচার জ্বর। আপনি মনে করবেন জ্বর আছে, কিন্তু থার্মোমিটার চেক করবেন আপনি সেরকম জ্বর পাবেন না। কিন্তু আপনার শরীর সবসময় হালকা হালকা আপনি একটা টেম্পারেচার ফিল করতে পারবেন। তার সঙ্গে স্টিফনেস, আপনি ঘুম থেকে উঠবেন, চট করে নেমে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। আপনাকে বসে বডিটাকে ফ্রি করতে হবে একটু, যা কিছু আপনি বসে একটু সময় লাগে, তারপর আস্তে আস্তে আপনি কাজ করতে পারবেন। আর যখন একবার কাজ করতে আরম্ভ করবেন, বডি কিন্তু পুরোপুরি ফ্রি হয়ে যাবে। আপনার মনে হবে যে আপনার শরীরে কোনো রোগ নেই। কিন্তু সকালবেলাও একটা মর্নিং স্টিফনেস থাকবে। আপনার এর সঙ্গে ইনডাইজেশনের সমস্যা থাকবে, হজমের সমস্যা থাকবে, পায়খানা পরিষ্কার হবে না, বা তার সঙ্গে কনস্টিপেশনের প্রবলেম থাকতে পারে। অ্যাসিডিটি একটা সমস্যা থাকবে, খিদে থাকবে না, লস অফ অ্যাপেটাইট যেটা আমরা বলি। তার সঙ্গে শরীর দুর্বলতা একটা থাকবে। এই সমস্ত লক্ষণ যখন আপনি দেখবেন, ইমিডিয়েটলি আপনাকে কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। কেন ফার্দার যেটা কাজ হচ্ছে ডক্টরের কাজ, আপনার আরএ ফ্যাক্টর চেক করবেন উনি, অ্যান্টি-সিসিপি চেক করবেন আপনার। চেক করে উনি দেখবেন যে আপনার শরীরে আদৌ রুমেটয়েড আর্থ্রাইটিস বলে কোনো রোগ আছে কিনা। যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। রোগ ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ওষুধ ডিসিশন, যে কি ধরনের ওষুধ দিয়ে মানুষের চিকিৎসা হবে। আজকে অবশ্যই আমি আপনাকে বোঝাতে পেরেছি আপনাদেরকে যে আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিস বা আমবাত কাকে বলা হয়। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর ট্রিটমেন্টের জন্য আমাদের যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করুন। নমস্কার।